হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো 2025 সাল হচ্ছে একটা এক্সেপশনাল সাল, যে সালে আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপের নোটিশ বেরোলো। 2025 সালে আবার একাধিক যে জিনিস সেগুলো ডিলে হয়ে গেল ওবিসির জন্য। আবার এই 2025 সালে রাজ্যের লাস্ট কোভিড পিরিয়ডে যে সবচেয়ে দেরিতে ভর্তি শুরুর একটা ট্রেন্ড শুরু হয়েছিল সেটাও কিন্তু ভাঙতে চলেছে। ইয়েস, 2025 সালে রাজ্যে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন সেটা রেগুলার হতে পারে, সেটা ডিস্টেন্স হতে পারে, অনতি বিলম্বে এই জুন জুলাইয়ের মধ্যেই কিন্তু শুরু হয়ে গেল। কিছু ইউনিভার্সিটি জুন মাসে শুরু করে দিয়েছে তাদের ফর্ম ফিল আপ প্রসেস এবং ভর্তির প্রক্রিয়া। কিছু ইউনিভার্সিটি আবার জুলাইয়ের ফার্স্ট উইক অর্থাৎ আগামীকাল 1 জুলাই থেকে শুরু করে দিচ্ছে তাদের অ্যাডমিশন প্রক্রিয়া। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো একদম প্রথমে আপনাদের বলবো যে আমরা শেয়ার করে দিয়েছি অলরেডি বিশ্ব বাংলা ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশনের আপডেট, যেখানে বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে একাধিক কোর্স অর্থাৎ 19টার কাছাকাছি পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু আপাতত চলছে, ফর্ম ফিল আপ চলছে। এবার প্রশ্ন উঠতে পারে ইউজির তো এখনো রেজাল্ট পাবলিশ হয়নি, ইউজির অনেক জায়গাতে 6 সেমিস্টারের পরীক্ষাই হয়নি, তাহলে কি হবে? বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগে থেকে স্টার্ট হলো যাতে প্রসেসটা চলতে পারে, এবং এই আগে থেকে স্টার্ট করার একটাই কারণ হচ্ছে আমরা দেখেছি এই কোভিডের ফলে এফেক্টেড হয়েছে অনেক স্টুডেন্টস, যাদের সেমিস্টার দেরিতে হওয়া, সিলেবাস শেষ না করতে পারা, এই ধরনের একাধিক প্রবলেম রয়েছে। তাই ইউনিভার্সিটিগুলো এবার ডিসিশন নিয়েছে যে অ্যাডমিশন প্রসেস কিন্তু তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। নট অনলি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে এতদিনের যে কোভিডের ট্রেন্ড ছিল 80-20 রেশিওতে ভর্তি, সেটাও কিন্তু এবার ব্রেক হতে চলেছে। 60-40 রেশিওতে এবার কিন্তু ভর্তির যে প্রক্রিয়া সেটা শুরু হতে চলেছে, অর্থাৎ 60% হচ্ছে আমাদের যে ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হবেন, হোম ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য 60% সিট, আর 40% সিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা অ্যাওয়ে ইউনিভার্সিটি অর্থাৎ বাইরের ইউনিভার্সিটি থেকে আসবে তাদের জন্য। এবার প্রশ্ন হচ্ছে যে এন্ট্রান্স হবে কি হবে না। কোভিড টাইমে যে এন্ট্রান্সের প্রসেস বন্ধ হয়ে গেছিল 2025 থেকে, সেই এন্ট্রান্সের যে ট্রেন্ড সেটা কিন্তু আবার স্টার্ট হতে চলেছে বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ। অলরেডি আমরা দেখছি যে যাদবপুর ইউনিভার্সিটিতে এন্ট্রান্স হচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও কিন্তু এবার এন্ট্রান্সের যে তথ্য সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আগামীকাল থেকে বেশিরভাগ ইউনিভার্সিটি নোটিফিকেশন আমরা পেয়ে যাব, এবং ডিস্টেন্সের ভর্তির যে প্রক্রিয়া সেটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে বর্ধমান ইউনিভার্সিটিতে আমরা কিন্তু দেখেছি। প্রশ্ন হচ্ছে যে বর্ধমান ইউনিভার্সিটির পাশাপাশি রাজ্যে আরও একটি স্বনামধন্য ইউনিভার্সিটি যার জন্য আপনারা ওয়েট করে থাকেন দীর্ঘদিন ধরে, সেই ইউনিভার্সিটির নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। আগামীকাল থেকে তাদের কিন্তু ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হতে চলেছে। কোন ইউনিভার্সিটি? রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্সে ভর্তির যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হতে চলেছে আগামী 1 জুলাই থেকে, এবং চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত, 5/9/2025 পর্যন্ত। 1/7/2025 থেকে 5/9/2025 পর্যন্ত চলবে, অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত একটা লং টাইম। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়, আমরা প্রত্যেকে জানি, কোনো মেরিট বেসিস অ্যাডমিশন হয় না, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যে আগে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে একদম ডাইরেক্ট অ্যাডমিশন কিন্তু তার পেমেন্ট হয়ে যায়। কি কি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পিজি ডিস্টেন্সে রয়েছে আমি আপনাদের একটু বলে দিই। প্রথমত এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীতে আপনি ওপেন ডিস্টেন্স লার্নিং মোডে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে কিন্তু মাস্টার্স করতে পারছেন। এবং এখানে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতা রয়েছে সবই গ্র্যাজুয়েশন, আপনাকে পাস থাকতে হবে। মিনিমাম আপনাকে পাস করে থাকলে যে কোনো পেপারে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। আগে সেমিস্টার পদ্ধতির জন্য কিন্তু বা পার্ট সিস্টেমের জন্য মিনিমাম 300 মার্কস পড়ে থাকতে হতো, এখন কিন্তু সেটা থাকছে না। অন্তত মোটামুটি আপনাদের যেটা রয়েছে যে মিনিমাম 200 মার্কস যদি আপনি পড়ে থাকেন সেমিস্টার সিস্টেমে, তাহলে আপনি সেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারছেন। এবার দেখুন এখানে অনেকগুলো যে সেন্টার রয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, প্রচুর সেন্টার রয়েছে আমরা জানি। অলমোস্ট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মেন ক্যাম্পাসে তো করানো হয়, এছাড়াও রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, ধ্রুবচাঁদ হালদার কলেজ, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, সুকান্ত মহাবিদ্যালয়, বিদ্যাসাগর কলেজ, সুন্দরবন হাজী দেশরাত কলেজ থেকে শুরু করে বাঁকুড়া জেলা সম্মিলনী মহিলা মহাবিদ্যাপীঠ থেকে শুরু করে আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম এতগুলো সেন্টার কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি রয়েছে, অর্থাৎ মেন ক্যাম্পাসের পাশাপাশি এই সেন্টারগুলোতে আপনারা অ্যাডমিশন নিতে পাচ্ছেন। ডিটেল ভিডিও আনবো কালকেই, যে পুরো সেন্টার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যেখানে থাকবে, তার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। এবং কাল থেকে রেগুলার ভর্তির যে নোটিফিকেশনগুলো আসবে এক এক করে, সেগুলো তো শেয়ার করতে চলেই আসছি। তো ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।